না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, দিল্লি যাওয়ার কারণ কি? দ্বিতীয় দফা প্রার্থী তালিকা না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন? এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ, সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। দাদা, দিল্লি যাওয়ার কারণ কি? দ্বিতীয় দফা প্রার্থী তালিকা না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন? এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ, সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, দিল্লি যাওয়ার কারণ কি? দ্বিতীয় দফা প্রার্থী তালিকা না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন? এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ, সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। দাদা, দিল্লি যাওয়ার কারণ কি? দ্বিতীয় দফা প্রার্থী তালিকা না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন? এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ, সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, দিল্লি যাওয়ার কারণ কি? দ্বিতীয় দফা প্রার্থী তালিকা না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন? এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ, সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে। তাই সিএ আজকে 5 দিন হয়ে যাওয়ার পরেও মমতা ব্যানার্জি শত চেষ্টা করেও কাউকে উস্কানি দিতে পারেননি। কারণ এটাতে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়, আইনের বা রুলসে খুব পরিষ্কার ছিল, এটা সবাই বুঝেছেন। আর সাথে সাথে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম যারা 2021-এ মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার প্রধান কারিগর, তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে মুসলিমরা হচ্ছে তেজপাতার সমান, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। দাদা, দিল্লি যাওয়ার কারণ কি? দ্বিতীয় দফা প্রার্থী তালিকা না বলবো না, আমার অনেক কাজ থাকে দিল্লিতে। দাদা, সন্দেশখালীর সংখ্যালঘু মানুষ বলছে এতদিন তাদের ইউজ করা হয়েছে কোনো শুধু ভোট ব্যাংকের জন্য, কি বলবেন?
এটা শুধু সন্দেশখালী নয়, গোটা রাজ্যের মানুষ সংখ্যালঘু মুসলিমরা বুঝেছে